আজকে প্রথম প্রশ্নটি হলো কোন কোন অঙ্গ স্পর্শে মহিলারা উত্তেজিত হয়। সঠিক উত্তরটি কি জানো তোমরা? উত্তরটি হলো মেয়েদের সারা শরীরই স্পর্শকাতর। তার মধ্যে বিশেষ যে অঙ্গগুলি আছে সেগুলি স্তন, গর্ভাশয়, মস্তক, দুদু, কোমর, পা, পেশি এবং গলা, ওইসব স্থানে হাত বা কিস করলে বেশি উত্তেজিত হয়। দ্বিতীয় প্রশ্নটি হলো মেয়েরা কি ছেলেদের মতো হস্তমেথুন করতে পারে? উত্তরটি হলো মাস্টারবেট হলো একটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর যৌন আচরণ যা পুরুষ এবং মহিলা উভয় করে থাকে। তৃতীয় প্রশ্নটি হলো ছেলেদের লিঙ্গ বড় করার সহজ উপায় কি? সঠিক উত্তরটি হবে উত্তরটি হলো সাধারণতভাবে লিঙ্গ বড় করার কোনো উপায় নেই, কিন্তু বৈজ্ঞানিক উপায় হতে পারে। চতুর্থ প্রশ্নটি হলো ছেলেদের লিঙ্গ এর আকার কত হওয়া উচিত? উত্তরটি হলো সাধারণত ছেলেদের লিঙ্গ 3 থেকে 5 ইঞ্চি হতে পারে বলে মনে করা হয়। 5 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য কত? উত্তরটি হলো বাংলাদেশি মানুষের মধ্যে 80% মানুষের লিঙ্গের সাইজ 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। 6 নম্বর প্রশ্নটি হলো মেয়েরা কখন তাদের যোনিতে জোরে জোরে ঢোকাতে বলে কেন? উত্তরটি হলো যৌন মিলনের সময় যখন মেয়েদের হরমোন বের হওয়ার সময় চলে আসে তখন জোরে জোরে ঢোকাতে বলে। 7 নম্বর প্রশ্নটি হলো কি খেয়ে মিলন করলে মেয়েদের যৌন চাহিদা মেটানো সম্ভব? সঠিক উত্তরটি কি জানো? উত্তরটি হলো প্রত্যেক দিন সকালে রসুন ও কালো জিরা রস খেলে মেয়েদের যৌন চাহিদা মেটানো সম্ভব। 8 নম্বর প্রশ্নটি হলো একজন পুরুষের লিঙ্গ সারাদিন কতবার খাড়া হওয়া উচিত? উত্তরটি হলো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের লিঙ্গ সারাদিন 3 থেকে 4 বার খাড়া হওয়া উচিত। 9 নম্বর প্রশ্নটি হলো ছেলেদের লিঙ্গ ছোট হয় কেন? উত্তরটি হলো জেনেটিক কারণ। পিতা মাতার কাছ থেকে জিনের মাধ্যমে সন্তানের পুরুষাঙ্গের আকার নির্ধারিত হয়। আজকের শেষ প্রশ্নটি হলো পুরুষাঙ্গের গোড়া শক্ত করার উপায় কি? উত্তরটি হলো নিয়মিত ব্যায়াম পুরুষাঙ্গের উত্তর সঞ্চালন বাড়ায়, যা পুরুষাঙ্গকে শক্ত করতে সাহায্য করে। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।